বন্ধুরা, আপনারা যদি ঈশান কিষানকে একজন সেরা খেলোয়াড় মনে করে থাকেন এবং ঈশান কিষানের ব্যাটিং যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে মন থেকে একটি লাইক অবশ্যই করবেন। বহুদিন পর মাঠে আবার তাণ্ডব চালালেন ঈশান কিষান। 21টি 4 ও 14টি ছক্কা মেরে বোলারদের কাঁদিয়ে ছাড়লেন ঈশান কিষান। খেললেন 273 রানের বিধ্বংসী একটি ইনিংস। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভারতীয় দলের তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান ঈশান কিষান বর্তমানে টিম ইন্ডিয়ার বাইরে। জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনো সিরিজের জন্য তাকে দলে নির্বাচিত করেনি। 2024-এর আইপিএলে ভালো খেললেও তাকে কোনো ম্যাচ খেলার সুযোগ দেয়নি বিসিসিআই। দলে জায়গা না পাওয়ায় ঈশান কিষানের কেরিয়ার শেষ হতে চলেছে বলে মনে হচ্ছে, কারণ 2023 সালের নভেম্বর থেকে টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন তিনি। তবে ঈশান কিষান তার ক্রিকেট কেরিয়ারে অনেক চমৎকার ইনিংস খেলেছেন, আর তার খেলা একটি ইনিংস এই মুহূর্তে শিরোনামে এসেছে। এই ইনিংসে তিনি আক্রমণাত্মক ব্যাটিং করে 273 রান করেন। টিম ইন্ডিয়া 26 বছর বয়সী এই উইকেট রক্ষক ব্যাটসম্যান দুর্দান্ত ব্যাটিং করেন। দিল্লি এবং ঝাড়খণ্ডের মধ্যে 2016-17 রঞ্জি ট্রফির ম্যাচের এক ইনিংসে 274 রান করেছেন তিনি। দিল্লির বিরুদ্ধে মাত্র 336 বলে 21টি 4 ও 14টি ছক্কা মেরেছিলেন ঈশান কিষান। ঈশানের এই ইনিংসটিকে তার কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস হিসেবে গণ্য করা হয়। দিল্লির বিপক্ষে এই ইনিংসের পর ভারতীয় ক্রিকেটে তার নাম বিখ্যাত হয়ে যায়। তবে এই ম্যাচটি শেষ হয় ড্র দিয়ে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় 2024-এর আইসিসি টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে টিম ইন্ডিয়ার 15 জন সদস্যদের দলে সুযোগ পাননি ঈশান কিষান। তাছাড়া জিম্বাবুয়ের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজেও সুযোগ পাননি ঈশান কিষান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও দলের জায়গা করে নিতে পারেননি ঈশান। একই সঙ্গে কেন্দ্রীয় চুক্তি থেকেও তাকে বাদ দিয়েছে বিসিসিআই, যার জেরে বড় ধাক্কা খেয়েছেন তিনি। ভারতীয় দলকে এবছর অনেক দলের সঙ্গে টি-20 সিরিজ খেলতে হবে, যার কারণে এখন টিম ইন্ডিয়াতে কামব্যাক করতে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে এবং ভালো পারফর্ম করতে হবে ঈশান কিষানকে। বিসিসিআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভারতীয় দলে ফিরতে হলে অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।